আজকাল না যত পেশেন্ট দেখছি তার মধ্যে 30-40% পেশেন্ট আসছেন শুকনো কাশি নিয়ে। অনেকেই বলছেন সর্দি জ্বর হয়েছিল মাস দুয়েক আগে, তারপর থেকে সেই যে শুকনো কাশি আরম্ভ হয়েছে সেটা আর যাচ্ছে না। এটা কিন্তু ভীষণ কমন ব্যাপার এবং আমরা প্রত্যেকে ফিজিশিয়ান, পালমোনোলজিস্ট এই ব্যাপারটা পাচ্ছি এবং অনেকের এমন কাশি হচ্ছে কাশির দমকে রাত্রে ঘুম হচ্ছে না এবং তারা বিভিন্ন রকমের কাপ সিরাপ, বিভিন্ন রকমের ট্যাবলেট খেয়ে যাচ্ছেন। এবার আপনাকে বুঝতে হবে এই যে কাশিটা এই সময় যে শুকনো কাশি হচ্ছে তার পেছনে কারণটা কি। বেশিরভাগ ক্ষেত্রে একটা ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, রাইনো ভাইরাস হতে পারে, যে কোনো ভাইরাল ইনফেকশন ধরুন নভেম্বর ডিসেম্বরে হয়েছে। তা ভাইরাল ইনফেকশনটা কি করে, আমাদের ব্রঙ্কিয়াল মিউকোজা অর্থাৎ আমাদের যে আমরা শ্বাস নিচ্ছি এটা ট্র্যাকিয়া ভাগ হয়ে রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস, তারপর ফুসফুসের বিভিন্ন ব্রঙ্কাসের ভাগে চলে যায়। এইগুলো না ভাইরাসগুলো হাইপার সেন্সিটিভ করে দেয় তার সেল ওয়ালগুলোকে। অর্থাৎ যখন ভাইরাল ইনফেকশন হয় এই ব্রঙ্কাসগুলো না কিছুটা ইরিটেটেড হয়ে যায় এবং কিছু জায়গায় সেলগুলো ইনজিওর্ড থাকে। এখন আমাদের প্রোটেক্টিভ ফেনোমেনা কি করে, যে কোনো জিনিস যদি ভেতরে থাকে কেশে বার করে দিতে চায়। আমাদের প্রোটেক্টিভ ফেনোমেনা এরকম ইনফ্লেমড ব্রঙ্কাস পেলেই সে কাশতে থাকে। এই কাশিটা বহু ক্ষেত্রেই কিন্তু ফুসফুসে দেখবেন কোনো সর্দি নেই, এক্সরেতেও কিছু বিরাট পাওয়া যাচ্ছে না, এমনকি পালমোনারি ফাংশন টেস্টেও খুব একটা পাওয়া যাচ্ছে না, কিন্তু কাশি হয়ে যাচ্ছে, থামছে না। সেক্ষেত্রে কি করণীয়? অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু আর যেটা আপনারা করতে পারেন, আমার মনে হয় একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এই হাইপার সেন্সিটিভ ব্রঙ্কাস এসবের জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্টেরয়েড ইনহেলার। বুডেসেনাইড ইনহেলার ইউজ করতে আমরা ডাক্তাররা দিই অন্তত 200 মাইক্রোগ্রামের এক একটা পাফ, 2 পাফ দিনে 2 বার প্রপারলি নেওয়া। এই ইনহেলার শুনলে অনেকে চমকে ওঠে, ডাক্তারবাবু আমার তো অ্যাজমা হয়নি, তাহলে কেন আপনি ইনহেলার দিচ্ছেন? তাদের তখন বোঝাতে হয় দেখুন আপনার ব্রঙ্কাসগুলো অত্যন্ত বেশি সেন্সিটিভ হয়ে গেছে, সেটাকে কমাতে হবে। নাম্বার 2, আমরা নাকে স্প্রে দিই, সেই স্টেরয়েড নেজাল স্প্রে ফর 15 to 20 days। এটাও আপনাদের বুঝতে হবে ওরাল স্টেরয়েড আমরা কিন্তু পারতপক্ষে দিই না, আর ভালো অ্যান্টি অ্যালার্জিক দিই। তাতেও যদি কাশি না কমে আমরা অনেক সময় অ্যান্টি রিফ্লাক্স অর্থাৎ যাতে অম্বলটা উপরের দিকে না ওঠে তার ওষুধ দিই। তাতেই কিন্তু বহু মানুষ এই শুকনো কাশির হাত থেকে উপকৃত হয়। কিন্তু আবার বলছি, দয়া করে নিজেরা চিকিৎসা করবেন না, ডাক্তারবাবুর কাছে যাবেন, তার পরামর্শ মেনে তারপর চলবেন। কিন্তু কাশি একটা রিয়েল প্রবলেম এখনকার দিনে।